তাহলে ওই গরু তুমি চুরি করেছো? জি স্যার। ওর শালা গরু চোর, যাবা এখান থেকে। দেশে খুন খারাপি, এদিক ডাকাতি, ধর্ষণ, এত মামলা যে হচ্ছে। বলতেছি যে স্যার, হ্যাঁ একজন লোক এসে দাঁড়া ছিল অনেকক্ষণ ধরে, তো চেম্বারে গেছিল, পায় নাই, বাড়ির পাড়েও গেছিল নাকি শুনলাম। আচ্ছা, তো আপনার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, দাইন মারা যাবেন ভালো একখান, দেখে তো সেরকমই মনে হলো। আসতে কব নাকি? হ্যাঁ ঠিক আছে, আসতে বলো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করতেছি। আচ্ছা বসো বসো বসো। ঠিক আছে। ওই তা বলো কি সমস্যা? সমস্যার কথা আর কি কই, এই যে একটা মামলা নিয়েছিলাম, ছোটখাটো একটা মামলা, ধরে দিতে পারবেন তো? ভালো কথা, কাপড় চোপড়ের যে অবস্থা দেখছি, তাতে মামলার খরচ চালাতে পারবে তো? আর কি বলে, মানুষের এই বাইরের পোশাক আশাক দেখে কি মানুষকে বিচার করা যায়? না তা ঠিক অবশ্য, তবে কেউ ইচ্ছে করে তার নোংরা পোশাক পরে না। কোথায় জমি জমা আছে অনেক, ইচ্ছে করে এগুলো করছে, দালটা বাড়ানো যাবে না। স্যার বিড়বিড় করে কি বলেন? আপনার মামলার খরচ আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আচ্ছা আপনার সাথে আমার চুক্তি থাকবে, আপনি আমাকে মামলায় জিতিয়ে দেবেন, টাকা নিয়ে কোনো সমস্যা না। আমার একটা গরু আছে, আচ্ছা, এই গরু বিক্রি করে আমি আপনাকে টাকা দিয়ে দিতে পারবো। তা তোমার এই গরুর দাম কীরকম হবে? প্রায় 1 লাখ টাকা। আমাকে কত দেবে? আপনি কত নেবেন? 1 লাখ টাকা দেবা? না না, বড্ড বেশি হয়ে যায়, 1 লাখ টাকা অনেক বেশি হয়ে যায়। 1 লাখ টাকায় আপনি এক কাজ করেন, বলো। বড় জোর আমি আপনাকে 1040 টাকা দিতে পারি, 1040 টাকা নিয়ে আপনি আমাকে বেকসুর খালাস করে দেন। না না, এত কম টাকায় এ তো চুরির মামলা রায় হয় না। তুমি এক কাজ করো, 1020 টাকা কম দেবা, 80,000 টাকা দেবা, তাহলে আমি। আরে না, এটা ছোট্ট একটা মামলা তো, এর জন্য কি 1 লাখ টাকা হয় নাকি? 1 লাখ টাকা অনেক বেশি হয়ে যায়। শোনেন, আমি আপনাকে বলি, আপনি আর 10,000 টাকা নিয়ে 50,000 টাকায় আমার মামলাটা লড়ে দেন। স্যার 1 লাখ টাকার কথা বললো, আর মাত্র 20,000 টাকা কমাবি না, 80,000 টাকা বড্ড বেশি। এর থেকে তো ওই মাতবররা সালিশ করে দিতে চাইছে, এটাই তো আমার ভালো ছিল। 50,000 টাকায় কমপ্লিট, আর বড় জোর মামলা তুলতি 10,000, তার মানে 60,000 টাকা। 60,000 টাকায় তো আমার মামলা ডিসমিস হয়ে যাচ্ছে, তাহলে তো আমার ওইটাই ভালো। আরে বিড়বিড় করে কি বলছো? যা বলবো একটু খুলে পরিষ্কার করে বলো। স্যার বলতেছিলাম কি, ওই 1050 কি আমি পারি, এর বেশি পারবো না। আচ্ছা ঠিক আছে, আগে তোমার কেসের আগামাথা বুঝি, তারপরে বলি। আচ্ছা তোমার কোন কেসে ফাঁসিয়েছে, মার্ডার না জমি দখল? স্যার কি বলে, আরে এইসব কেসে ফাঁসালে মান সম্মান থাকে নাকি? মান সম্মান বলে তো একটা কথা আছে না? হ্যাঁ, তাহলে এত বড় মান সম্মান মামলা আবার কোনটা? এত বছর উকিল জীবনে কত মামলাওয়ালা কথা শুনেছি, এইরকম কথা তো কোনোদিন শুনিনি। নাকি বিদেশের টাকা পয়সার ইয়াবা স্মাগলিংয়ের মতো কোনো বড় বড় মামলা না তো? শালা আমার এখানে এসে ছদ্মবেশে কাঙালের বেশ ধরছে, কৌশল করে টাকার পরিমাণ পরে ঠিক বাড়িয়ে নেব, উকিলের পেঁয়াজ মেরে ঠিকই লাখ টাকা কামিয়ে নেব। স্যার আমার মামলার কথা শুনে কি আপনি চিন্তায় পড়ে গেলেন? আরে না না, ঠিক আছে, আমি তোমার মামলা নেব। শোনেন, আমাকে যদি আপনি মামলায় জিতাতে না পারেন, 1 টাকাও কিন্তু আপনি পাবেন না। আচ্ছা আমি আগে সব কিছু শুনিয়ে নেই, তুমি বিস্তারিত খুলে বলো।
কি ঘটনা ঘটেছিল, কোনো কিছু কিন্তু বাদ রাখবা না। সবার আগে বলো এই মামলাটা কিসের? চুরির মামলা স্যার, চুরির মামলা। হ্যাঁ, চুরির মামলা। তা কি চুরি হয়েছে? স্যার আপনাকে বললাম না যে আমার একটা গরু আছে। হ্যাঁ শুনেছি তো, তোমার একটা গরু আছে, আবার সেই গরু বিক্রি করেই তুমি মামলা চালাবা। তো মামলার সঙ্গে গরুর সম্পর্ক কি? ওই গরু চুরি নিয়েই তো মামলা। ওই গরু নিয়ে মামলা? হ্যাঁ। আচ্ছা তাহলে বলো তো গরু নিয়ে মামলা কেন? ওই গরু চুরি হয়েছে, আবার তুমি বলছো তোমার গরু তোমার কাছেই আছে, সেটা বিক্রি করবা, সেই টাকা মামলা খরচ চালাবা। খুলিয়ে বলো তো মিয়া, খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যে। ওই চুরি করা গরু এখন আমার কাছেই আছে। অন্যজনের গরু বললে কি আমার পিঠ থাকবে? আর নিজের গরু বলেছি বলেই তো কোর্টে মামলা হয়েছে, আর সেই মামলার আসামিও তো আমি। ও, তার মানে চুরি করা গরু কোনোভাবে কিনে আনি এই বিপদে পড়েছো? আরে না না, আমি কিনতে যাব কেন? আমি কিনিনি। তাহলে ওই গরু তুমি চুরি করেছো? জি স্যার। ওই গরু বিক্রি করে মামলা খরচ চালাবা? না, তা আমি কি আমার ভিটে বাড়ি বিক্রি করে আনি আমি আমার মামলার খরচ চালাবো? আপনি আমার মামলা লড়বেন কিনা তাই বলেন, না হলে আমি কিন্তু উঠে যাবো। ও শালা গরু চোর, যাবা এখান থেকে। শালা বড় বড় ধান্দা বাজছে, চুরি করা গরু বেচে আমার টাকা দেবে। এই শালা, তুই তো মামলায় হারবি, তারপর আমার টাকা কি হবে? আপনার সাথে আমার কথা কি ছিল, চুক্তি কি ছিল তাই বলেন। হ্যাঁ, কি চুক্তি ছিল আপনার সাথে? যে আমার কেস যদি আপনি জেতাতে না পারেন তাহলে কিন্তু আমি আপনার 1 টাকাও দেবো না। এইটা কি যৌথ ব্যবসা না?